বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর অন্য সকল অনুভূতির থেকে স্পেশাল। আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পাড়ি দিয়া সবচেয়ে মধুর অনুভূতির দেখাটা পাইছি। আমাদের বাবুরে জন্মের পর এই হসপিটালের এনআইসিইউতে 60 দিন রাখার পরে রিলিজ নিয়ে বাসায় গিয়ে দেখি যে বিশাল আয়োজন, বিশাল সারপ্রাইজ। আর এত সুন্দর সারপ্রাইজ দেখে আপনার আর ক্লান্ত ভাবিত একেবারে কাইন্দাই দিছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি অনেক জর্জপটা পারায়া আমরা ফাইনালি সফলতার সাথে বাবুরে নিয়ে এখন বাসায় যাইতেছি। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে। মাঝখান দিয়ে অনেক ঝড় তুফান গেছে, তো অনেক ভয় পাইছিলাম। তো যাই হোক, সব কিছুর পরে আলহামদুলিল্লাহ বলতে পারতেছি, এইটার জন্য আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। মহান আল্লাহ তাআলা আমারে আমার বিয়ার প্রায় 3 বছরের মাথায় একটা পুত্র সন্তানের পিতা হওয়ার যোগ্যতা দান করছেন। ছিলাম একজন, হইছিলাম 2 জন, এখন আল্লাহর রহমতে আমরা 3 জন। এটা একটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আমার জীবন এখন আলহামদুলিল্লাহ একেবারেই পরিপূর্ণ। কিন্তু এই জার্নিটা এত সহজ ছিল না, খুবই কঠিন ছিল। গত 14 জন আমার ওয়াইফের বেশ কিছু শারীরিক জটিলতার কারণে আগে ভাগে হাসপাতালে নিয়ে ভর্তি করাইছিলাম, এবং 15 জন সকালবেলা আল্লাহর রহমতে আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। বাবু জন্মের পরে পরে আমার আম্মু বাবুরে নিয়ে তার দাদার সামনে ধরছে। তার দাদা তার কানের কাছে আযান দিছে। এই আযান দেওয়া পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, সবাই খুশি ছিলাম। কিন্তু ঝামেলা বাজছে তখন নাকি বাবুরে প্রাথমিক চেক আপ করতে নিছিলাম। দায়িত্বরত চিকিৎসক বলতেছিলেন তার মধ্যে নাকি খিঁচুনির লক্ষণ আছে এবং নিউমোনিয়ার লক্ষণ আছে। যত দ্রুত সম্ভব তারা নাকি এনআইসিইউতে ভর্তি করাইতে হইব, আর নাইলে আরো খারাপ কিছু হইতে পারে। মাথার উপরে একেবারে আকাশটা ভাঙ্গা পড়ছে। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট শক্ত আছিলাম, কিন্তু আমার ওয়াইফ তো একেবারেই দুর্বল হয়ে পড়ছে, ভাঙ্গা পড়ছিল। জন্মের দিন থেকে শুরু করে টানা 60 দিন বাবুটা এনআইসিইউতে আছিল। এই 60টা দিন আমি এবং আমার পরিবারের উপরে দিয়া যে কি পরিমাণ মানসিক এবং শারীরিক তুফান গেছে, ঝড় গেছে, এইটা আমি এবং আমাদের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ কল্পনাও করতে পারতো না। আমার বাসা থেকে হসপিটালের দূরত্ব মাত্র 25 থেকে 30 মিনিটের ছিল। তারপরে আমি এই 60 দিনের মধ্যে একদিন 10 মিনিটের জন্য বাসায় আসতে পারি নাই বা আসি নাই। এই যে আমার পিছনে মানুষগুলা শুয়ে আছে, ঘুমাইতেছে, এই জায়গাটার মধ্যে আমি শুইতাম, ঘুমাইতাম। আর ফজরের নামাজের পরে মসজিদে এইভাবে শুয়ে ঘুমাইতাম। খাওয়া দাওয়ার ঠিক নাই, গোসল পাতির ঠিক নাই, দিন দুনিয়ার কোনো খবরই নাই। বাবু রইছে এনআইসিইউতে, বাবুর মা রইছে কেবিনে, এখান থেকে সেখানে, সেখান থেকে ওইখানে। এর মধ্যে যে আমার মেরুদণ্ডের ব্যথার জন্য ফিজিওথেরাপি নিতেছিলাম, এগুলো সব ভুললেই গেছিলাম। কি যে একটা পেরেশানি, যারা কোনোদিন এই পেরেশানির মধ্যে না পড়ছে তারা জীবনে ওইটা রিলেট করতে পারতো না। এর মধ্যে দিয়ে মাঝে মধ্যে এনআইসিইউ থেকে বিভিন্ন বাচ্চাদের মৃত্যুর খবরও শোনা যাইতো। কত বাপ মারে যে যক্ষের দণ্ডা হারায়া এনআইসিইউর সামনে হাউমাউ করে কাঁদতে দেখলাম, তার কোনো হিসাবই নাই। আমি ধৈরা নিছি, মাইন্না নিছি যে আল্লাহ পাক মনে হয় আমারে ধৈর্যের পরীক্ষা নিতেছেন। সব শেষ 60 দিন পরে আল্লাহর রহমতে আমরা এই পরীক্ষার মধ্যে পাস করছি। আমরার যক্ষের দন, আমাদের কলিজার টুকরা আমরার বুকের মধ্যে ফিরে আইছে। অথচ ডাক্তার যখন এনআইসিইউতে ভর্তি করতেছিল তখন কইছিল 50-50 চান্স। এই কথা শোনার পরে বুঝেন কি একটা অবস্থার মধ্যে আছিলাম আমরা। আল্লাহর কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নাই আমার, যিনি নাকি এই 50-50 চান্সের পজিটিভ ভাবে 100% কনভার্ট করছেন। প্রায় 5 দিন পর বাবু এবং বাবুর মারে হসপিটাল থেকে রিলিজ দিছে। আজকে আমরা বাসায় আইতাছি। রিলিজের দিন কি এর লাগিয়া জানি আমার শালাই আগে বাসায় এসে পড়ছিল। তখনই আমার কাছে কিছুটা সন্দেহ লাগতেছিল, মনে হয় কিছু একটা করব। সবাই আগে আইসা পড়ছে, আমি আর আপনার ভাবি সবার পরে বাসায় ঢুকছি। যেই না আমরা দরজার মধ্যে নক করলাম, তখনই দেখলাম শালাই আমার অত্যাবারা একটা ফুলের তোড়া লয়ে দরজার মধ্যে দাঁড়ায় রইছে। এই যে সারপ্রাইজ আরেকটা, ওই যে বাবুর দাদা দাদি নানা নানি সবাই মাশাল্লাহ খুশি। আর খুশি হইতো না কি লেগা, এত বড় একটা ঝড় তুফান ফাড়ি দিয়া অবশেষে সবাই হাসি খুশি থাকতে পারতেছে। এইটা তো অনেক বিশাল কিছু। দেখেন দেখেন বাবুর একমাত্র মামা সিফু ভাই কি কাণ্ড ঘটাইছে। কি সুন্দর একটা কেক আনছে আর কি সুন্দর ফুল লয়ে আইছে। আজকার বাসায় ফেরাডারে একেবারে পূর্ণতা দান করছে। লিখছে তোমার লিগা আওয়ার লিটল মিরাকল, ওয়েলকাম টু লাইফ।
আবারও আলহামদুলিল্লাহ শুক্রিয়া। মরার আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে খালি কৃতজ্ঞতাই জানাইয়া যাবো। অনেক ত্যাগ তিতিক্ষা চোখের পানির বিনিময়ে আল্লাহ আমরা এই রত্ন দান করছেন। এখন খালি আল্লাহর কাছে একটাই চাওয়া, একটাই দোয়া, আল্লাহ যেন আমার এই সন্তানটারে ন্যাক হায়াত দান কইরা মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক দান করেন, মানবতার কল্যাণে দেশের কল্যাণে নিয়োজিত করেন। কিন্তু সাদিয়া ফয়সালের ছেলের নাম কি হওয়া উচিত বললে আপনার কাছে মনে হয়? একটু কমেন্ট করে জানাই দিলে সুবিধা হয় আর কি।